এরা বিয়ের পরে বিশেষ করে মেয়ে সন্তানের মা হওয়ার পর অনেক বেশি সাশ্রয়ী হয়ে যায়, অনেক বেশি সংসারী হয়ে যায়। এই কথাটা এত বছর মায়ের মুখ থেকে শুনে আসলেও বিগত 3-4 বছর ধরে নিজের সাথে ঘটছে, নিজে ভালোভাবেই টের পাচ্ছি। এটার সত্যতা বেশ ভালোভাবেই উপলব্ধি করছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব, অ্যাগেন কাম ব্যাক। আপনাদের চাটগায়া দিদি নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে একদম শুদ্ধ ভাষায় আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমরা গৃহিণীরা সপ্তাহে 7 দিনেই ব্যস্ত থাকি, তো অপেক্ষা করে থাকি কখন বরের ছুটি হবে, কখন একসাথে সবাই মিলে বের হতে পারবো। এই শহরে তো যে যার যার মতো থাকে, আর শুক্রবারে একটা দিন সময় পাই, সারাদিন তো সংসারের ব্যস্ততায় চলে যায়, এরপর বিকাল নাগাদ হয়তো একটু বের হই। তা এতদিন তো বেশ ভালোই বৃষ্টি ছিল চট্টগ্রামে, তো আজকে বিকাল নাগাদ দেখলাম একটু বৃষ্টি থেমেছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, একটু বাসার সামনেই মানে জামালখানে চলে আসছি। আপনারা যারা চট্টগ্রামের মধ্যে ভালো ফুচকা খুঁজতেছেন তারা জামালখান প্রেস ক্লাবের ঠিক অপোজিটে টেস্টি বাইটসে চলে আসবেন। এখানে আপনি যেভাবে বলবেন সেভাবে আপনাকে ফুচকা বানিয়ে দেবে, আর ওনাদের ফুচকার টেস্টটা আমার মনে হয় এই জামালখান এরিয়ার মধ্যে সবথেকে বেশি বেস্ট। আমি তো সবসময় এখান থেকেই খাই, আর এই ভাইয়াটার বিহেভিয়ার আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো একটা ফুচকা, একটা চটপটি আর একটা ভেলপুরি নিলাম ডিম ছাড়া। তা আমি তো অনেক দিন পর খাচ্ছি, ও মুখে দিচ্ছি আর মনে হচ্ছে যেন অমৃত। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে হচ্ছে আমরা এখন যাচ্ছি টেরি বাজারের দিকে। ওখানে কিছু কাজ আছে, বেশ কিছু কাজ হাতে নিয়েই অবশ্য বের হয়েছি। শুধু ফুচকা খাওয়াই মুখ্য উদ্দেশ্য না। তো রাতের বেলার জামালখানটা আপনাদেরকে একটু দেখায়, অনেক বেশি সুন্দর। হওয়ার আগেও মানে 3 বছর আগের কথা বলছি, আমার হাতে যখনই টাকা থাকতো, কিছু টাকা জমলেই আমি শপিং করে ফেলতাম। কিছু টাকা জমলেই আমি বাটা, তারপরে হচ্ছে অরিয়ন, ওখান থেকে হচ্ছে জুতা কিনে ফেলতাম। আমি মধ্যবিত্ত পরিবারে জন্মাইছি ঠিকই, কিন্তু আমি টিউশন যে করতাম ওটার টাকা কখনোই আমার ফ্যামিলি নিত না। ওইটা দিয়েই আমার সুন্দর নিজের খরচ নিজের চলে যেত, উল্টা আমি আমার ছোট ভাই বোনদেরকে দিতাম। আর আমি কেমন যেন ওই যে ব্র্যান্ডের জুতা ছাড়া পরতে পারি না, পায়ে ফোস্কা পড়ে যায়, হাঁটতেও পারি না। তো বেশ মানে মেয়ে হওয়ার আগে তো অনেক শপিং করতাম। এখন হচ্ছে মেয়ে হওয়ার পর দুইজন হয়ে যাওয়াতে আমার কাছে আগে বের হওয়াটা যতটা সহজ ছিল, এখন আর ততটাও সহজ না, কারণ দুইজনকে সামলিয়ে জিনিসপত্র দেখে কেনাকাটি করাটা আমার বেশি কষ্ট হয়ে যায়। আর এখন কেন জানি মনে হয় যে না থাক, 2 টাকা জমলে সেটা হচ্ছে আমার ভবিষ্যতে কাজ দিবে, কারণ মেয়ে যেহেতু হইছে তাকে তো একটা ভালো পরিবেশ দিতে হবে। আর এই শহরে তো জানেন যারা মধ্যবিত্ত আছে এরা হচ্ছে বাসা ভাড়া দিয়ে সব খরচ সামলে, বাচ্চাদের খরচ এখন এত বেশি বাড়ছে, একজনের রোজগার দিয়ে আসলে সব দিক মেনটেন করা অনেক বেশি কষ্টকর। তো আমি চিন্তা করি থাক, 1,000 টাকা জমলে সেটা দিয়ে শপিং না করে সেটা যদি আমি ডিপিএস করে রাখি, ওখানে বেশ কয়েক বছর পর ভালো একটা অ্যামাউন্ট জমবে, সেটা যদি আমি আবার ফিক্সড করে রাখি, ওখান থেকে যদি কিছু টাকা আসে সেটা দিয়ে আমি আমার মেয়ের যে কোনো একটা কাজে লাগাইতে পারবো। এইরকম চিন্তাধারা করতে করতে দেখা যায় আমি কিছু টাকা হলে ওটা ব্যাংকে রেখে দিই। তা আমার মানে ইদানিংকালে একদম মানে খরচ করার মানে, আগে যে মেয়ে আমি জামা কিনতাম মাস শেষ হলেই একটা, এখন আমি দেখা যায় 6 মাসেও আমি একটা জামা বা একটা কিছু নিজের জন্য কিনতে ইচ্ছা করে না। ওই যে কেমন যেন মনে হচ্ছে যেন অনেক বেশি সংসারী চিন্তাধারা আমার মাথার ভিতর ঢুকে গেছে। এই আর কি, আগে এই ব্যাপারটা আমার মা বলতো যে বুঝবি না, এখন যখন মেয়ে হবে তখন বুঝবি। তো আমারও এখন আমি আসলে এটার মানে সত্যতা যে কতটুকু গভীর সেটা আমি এখন বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো বেশ কিছু চুলের ক্লিপ নিয়ে নিলাম, কারণ এই জিনিসগুলো হারায় যায়। তারপরে নিয়ে নিলাম একটা ওয়াটার পট, তারপরে এই যে পামোছার পাপোশগুলো নিলাম 4টা। আমার আবার এই যে একটু পুরানো হয়ে গেলে এই জিনিসগুলো আর রাখতে ইচ্ছা করে না, 6 মাস পর পর বা 3 মাস পর পর মানে নষ্ট হয়ে আসলেই মানে চেঞ্জ করে ফেলি। তো এখান থেকে নিয়ে নিলাম 4টা। আরও বেশ কিছু জিনিস নেওয়ার দরকার ছিল, সেগুলো শুক্রবারে দোকান বন্ধ বলেই নিতে পারিনি, পরে এক সময় নিব। আর এই যে দেখেন, মেয়ে হওয়ার আগে 1800 টাকা দিয়ে থেকে এই জুতাগুলো নিয়েছিলাম, এগুলো হিল বলেই এখন একটা দিনও আমি এগুলো পরতে পারি নাই। আর এই যে এগুলোও বাটা থেকে নিয়েছিলাম হিল, কয়েকদিন পরার পরে মেয়ে হয়ে গেল, আর পরা হলো না। আরও বেশ কিছু জুতা, বেশ কিছু জুয়েলারি, বেশ কিছু প্রসাধনী আমার ড্রেসিং টেবিলের ভেতরে হচ্ছে এক্সপায়ার্ড হয়ে যায় ডেট, যেন আগের মতো আর কোনো কিছুই ভালো লাগে না। এখন যেটুকু প্রয়োজন সেটুকুই কিনি, সেটা ছিঁড়ে গেলে প্রয়োজন পড়লে আর একটা কিছু কিনি। কারণ আমার কাছে এখন কেন জানি মনে হয় প্রয়োজনের বেশি যা কিছু সব কিছুই বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না।